করো কেন কালো কোথার কাবা কেশ কালো নিশি কালো কালো চোখের তারা কেশ কালো নিশি কালো কালো চোখের তারা কালো মেঘের প্রতি কেন ওই কালো মেঘের প্রতি কেন করো অবহেলা। আজকে আমরা কালো মেয়েদের দেখলে একটু নাক সিটে একটু ঘৃণা বোধ করি। কোন কোন ক্ষেত্রে? মেয়ে দেখতে যাবার সময় সন্তানের গায়ে রং যদি চকচক চকচক করে মাশাআল্লাহ, ছেলের বাপের হাতে হাত দেয় কে? ছেলেকে বিক্রি করবে মেয়ের বাপের কাছে। জি, মানে পণ প্রথার কথা বলছি আর কি, তাই না? তো মাশাআল্লাহ আমার ভাই তো দেখতে চকচক চকচক করছে, তার মধ্যে সিরাজুল ভাই নূর চমকাচ্ছে মাশাআল্লাহ, হ্যাঁ একদম আপেলের মতো দেখতে। তো ওর বন্ধু বান্ধব চাচা দুলাভাই সব চলে গেছে মেয়ে দেখতে মাশাআল্লাহ, টেবিলের মধ্যে খাবার সব ভর্তি। এখন বলছে চাচা বলছে আমার আর টাইট পেটে জায়গা নাই। দুলাভাই বলে বাবা এবার মেয়েকে শিখিয়ে নিয়ে এসো, বাড়ি যেতে হবে আমাদের। মেয়েকে বসানো চেয়ারের মধ্যে, বলছে মা মুখটা একটু তোলো, চাচা বলছে আর কি। যেই মুখ তুলছে দেখছে মেয়ের গায়ের রং একটু ময়লা। এখন ছেলের বাপ বলছে বলে হ্যাঁ কোথায় নিয়ে এলি? হ্যাঁ মানে দাঁত পিষে বলছে, বলে আমার ছেলে তুই দেখতেই পাসনি, তো চোখে 40 হয়েছে? হ্যাঁ আমার ছেলে কত সুন্দর দেখতে, এই কালো মেয়ে নিয়ে গেলে গ্রামের লোক খারাপ বলবে না? আগে আমরা গ্রামকে ভাবি, তারপর নিজের ফ্যামিলি, তাই না? সেই কালোর সম্মান আল্লাহ পাক কতটা দিচ্ছে কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে একটু শুনুন। কালো মেঘের প্রতি কেন করো অবহেলা, কালো মেঘের প্রতি কেন করো অবহেলা, কালো প্রতি ঘৃণা করে করে চোখে কি খেলা, তুমি করে চোখে কি খেলা, কেশ কালো নিশি কালো কালো চোখের তারা, কেশ কালো নিশি কালো কালো চোখের তারা, কালি কালো কমলে কালো উড়ে যেও গো ঘেরা, হে মগান আল্লাহ হে কি তোমার লীলা, বলো না হে মগান আল্লাহ হে কি তোমার লীলা। 3 নম্বর কোশ্চেনে যাই। কারা জানের ধ্বনি শুনে, ওই কারা জানের ধ্বনি শুনে খুশি আসে বলা। কারা জান তিনি কেমন ছিলেন? বলে কালো কুস্তির ছিল। লাগেরটা বলেছো কিন্তু খোদার কাবা কালো, এখন বলছো বেলাল কালো, তাই না? ছোটবেলার থেকে নানা নানি দাদা দাদি সবাই বলে সব কালো সব কালো, আমরাও বলে আসছি কালো, কিন্তু আমি বলছি দুটোর মধ্যে একটাও হয়নি। 2024-এ কি আবার চেঞ্জ হয়ে গেল নাকি? চেঞ্জ কিছু হয়নি বাবা। কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে নিশ্চয় শুনবেন। কাবা নয় রে কালো, কাবার গেলাম কালো, জোরে হোক না সুবহানাল্লাহ। বেলাল নয় রে কালো, বেলালের গায়ের চামড়া কালো, জোরে হবে না সুবহানাল্লাহ। বেলাল নয় রে কালো, বেলালের গায়ের চামড়া কালো। বেলাল কালো নয় কেন? একটু মনোযোগ সহকারে শুনুন। বলছে বেলালের অন্তরটা ছিল পরিষ্কার, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে গায়ের রং আমার সাদা, আমার অন্তরে কাদা, কালিমাকা মনে শুধু কপাল ঠুকি মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ি, পিরান পড়ে সকাল হলে পরের খেতে যাই গিয়ে 1 ইঞ্চি করে আল ছিটি, মানে একটু বাড়বে 1 ইঞ্চি 4 ইঞ্চি বাড়বে তো বাবা, এরকম করে কি নামাজ কবুল হবে মনে হয়? আগে অন্তরটা ক্লিয়ার করতে হবে, সাফ করতে হবে, তারপর তোমার সব কথা আল্লাহ মঞ্জুর করবে। কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে একটু শুনবেন। ওই কারা জানে ধ্বনি শুনে খুশি আসে বলা, কেন তাকে বসে তো ভালো রাসূল কামলে বালা, রাসূল কামলে বালা। আরে কালো পরনো ছিল বটে মনে ছিল তার সাদা, কালো পরনো ছিল বটে মনে ছিল তার সাদা, যার কত ধ্বনি মানুষ পড়ে সোনের সোলে খোদা, হে মগান আল্লাহ হে কি তোমার লীলা, বলো না ফাইনাল কোশ্চেনে আমরা যাব। সবচেয়ে কালো জিনিস কি? সবচেয়ে কালো জিনিস হ্যাঁ কোরআনের পাতা। আচ্ছা আর কেউ? ইউটিউব বাদে, ইউটিউবার সব জানে। সবচেয়ে কালো জিনিস কি? 3 নম্বর কোশ্চেন। পুরে সর্বনা বলে চুল। হ্যাঁ ছোট্ট মাসুম একটা, ওটাও তো বলেছে বাবা, হ্যাঁ কত জোরে বলেছে মাশাআল্লাহ, যে মাথার চুল। কেউ বল একবার হাঁড়ির কালি আছে? হ্যাঁ সবচেয়ে কালো জিনিস কি? হ্যাঁ ভাতের হাঁড়ি বলে চাচা, বলে ভাতের হাঁড়ি। হ্যাঁ তরকারির হাঁড়ি পরিষ্কার নাকি? মোহন
ও মনে হয় পোস্টমর্টম করেছিল বাড়ার সাথে। হ্যাঁ ও বলে মন, দেখা যাক কি হয়। সব কালোরে সেরা কালো, ওই সব কালোরে সেরা কালো, কালো চাচার মন। ঠিক বলেছে, ওটা নয় হয়ে গেল, বলছে ওর থেকে আরো বেশি গেল। সেই জিনিসটা কি? বলে ভাতের তলা। হ্যাঁ কি সর্বনাশ। সব কালোরই সেরা কালো, কালো যাহার মন। আমার গজল শেষ, প্রশ্ন শেষ হবে, প্রাইজ দেবো, বাড়ি নিয়ে চলে যাবেন। সব কালোরই সেরা কালো, কালো যাহার মন, এর থেকে আরো বেশি কালো সেই জিনিসটা। হ্যাঁ মামার বাড়ি যাবে? হবে না? তাহলে কি উত্তর থাকবে আমার কাছে? কি জাহান্নামের আগুন? ও খোদা, ও বলে জাহান্নামের আগুন। একটা তো পোস্টমর্টমে চলে গেছে, স্পেশাল লোকদের ফাড়াই করে, বলে দেখে এর মধ্যে কি আছে একটু দেখি। হ্যাঁ তাই না? ও বলছে জাহান্নামের আগুন। শেষ কথা লিখে শুনবেন। সব কালোরি সেরা কালো, ওই সব কালোরি সেরা কালো, কালো চাচার মন। আরো কালো করেছে খোদা দোজখের আগুন। এই দেখি আয়, চটপট চলে আয়, একদম চটপট, সময় নেই, চলে আয়। আমি ওই বিথারিতে আপনার ওই বর্ডারের কাছে 5G স্পিড আজকে আমি খেয়েছি। 5G আমার জীবনের প্রথম। যা দিয়েছে একসঙ্গে সব মেরে দিয়েছি অল্প অল্প করে। হ্যাঁ প্রায় 7-8 রকম বাবা আইটেম, বাবা ছেড়েও আসতে পারছি না, কষ্ট হচ্ছে। খেয়ে নিই, অনেকটা রাস্তা যাব, এত স্পিড খেয়েছি। খেতে খেতে পানি দে বলে, গাড়িতে পানি নেই, একমাত্র পানি আমি খাইনি, চা একটু খেয়েছি। তো এই দড়িটা বের কর, ওই ব্যাগে দেখ তো, সরু দেশ দেখ, দেখতে শিখি দেখ। কিন্তু বাঁধ বোতরে সব তো বাঁশ, সেখানে সব তো সাইজ করে দেওয়া রয়েছে। যাক আজকে তুই বেঁচে গেলি। হ্যাঁ তো আমার পক্ষ থেকে দে না না 10 টাকা তোমার ভালো জিনিস একটা দিয়ে যাই। সবাই তো চকলেট এই যাচ্ছে, এদের দোবা হয়নি, দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ এটা খাবি তো তোরা সবাই? ভালোবেসে খাবি তো? একবার বল আই লাভ ইউ, আই লাভ ইউ টু। মাশাআল্লাহ। চলো যাক, ওই বাচ্চাটা বলছে আমি তো খুব ভালোবাসি। এটা একটা মায়া মহাব্বত। সবাইকে এই দেখ সিরাজুল সবাইকে ভালোবাসে। মন খুব, ওর খুব সাদা মন। মাশাআল্লাহ। মা পড়াশোনা করিস? মা পড়াশোনা করো? কোন ক্লাস? 2। মাশাআল্লাহ। 2 এ পড়ে। মাশাআল্লাহ। যাই হোক, দে পেয়েছিস? ও স্পিড কর একটু, 5G কর, 4G করিস নি রে। এইটা আমি দেবো। ওগো ওগো নবী তুমি কামলিওয়ালা, এগুলো শুনেছিস? এগুলো শুনেছিস? এক করে শোনাই। হ্যাঁ শেষ, চলো। ওগো নবী তুমি কামলিওয়ালা, অনেক পুরাতন, তোমারি প্রেমে জগৎ জ্বালা, তোমারি প্রেমে জগৎ জ্বালা। ওগো নবী তুমি কামলিওয়ালা, ওগো নবী তুমি কামলিওয়ালা, তোমারি প্রেমে জগৎ জ্বালা, তোমারি প্রেমে জগৎ জ্বালা। শ্রেষ্ঠ নবী তুমি, সবার সেরা তুমি, তুমি মুহাম্মদ রাসূল। আকাশে পাখি জোরে তোমার দরুদ পড়ে, তুমি মদিনার বুলবুল। তোমারি প্রেমে দিল যে দিওয়ানা, তোমারি প্রেমে দিল যে দিওয়ানা। গাইছে এমন শুধু সাল্লেওয়ালা, গাইছে এমন শুধু সাল্লেওয়ালা। ওগো নবী তুমি কামলিওয়ালা, ওগো নবী তুমি কামলিওয়ালা, তোমারি প্রেমে জগৎ জ্বালা। আমার লেখা পেজ আমি ওকে উপহার দিলাম। শেষের দিকে সবাই চলে গেছে, কিন্তু আমার বাচ্চাটা উত্তর দিয়েছে মাশাআল্লাহ, গজল শুনে আমার। তো আমার পক্ষ থেকে আমার ভাইকে এই গজলের পেজটা আমি দেবো। নারে তাকবীর, নারে তাকবীর, আরে নারে তাকবীর।